জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোনো সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। সুদী ব্যাংকে কর্মরত লোকের মেয়ে বিয়ে করা যায় কিনা? শাওয়াল মাসে 6 রোজা রাখতে পারি নাই, তা কি অন্য যে কোনো মাসে রাখা যাবে? জিলহজ মাসের 9টি রোজার ফজিলত কি একটু বলবেন? আজানের সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়ার বিধান কি? এরপর চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। সাইদ আমিনুল ইসলাম জানতেছেন, সুদী ব্যাংকে কর্মরত লোকের মেয়ে বিয়ে করা যায় কিনা? যদি তার সুদ ছাড়া, হারাম ছাড়া আর কোনো উপার্জনের উপায় না থাকে, তাহলে তো এরকম ব্যক্তিকে অ্যাভয়েড করা উচিত। কিন্তু মেয়ে যদি নিজে হারামে লিপ্ত না হন, তাহলে সেক্ষেত্রে সে মেয়েকে বিয়ে করা শরীর দৃষ্টিকোণ থেকে হারাম নয়, অবৈধ নয়, নাজায়েজ নয়। আমি আজিজ জানতেছেন, শাওয়াল মাসে 6 রোজা রাখতে পারি নাই, তা কি অন্য যে কোনো মাসে রাখা যাবে? না, শাওয়াল মাসের 6 রোজা শুধু নয়, যে কোনো ইবাদত কোনো সময়ের সাথে ফিক্স থাকে, সেই সময় চলে গেলে, বিশেষ করে নফল ইবাদতের কথা বলছি, এই যে শাওয়ালের 6 রোজার কথা বলছি, এটা শাওয়াল মাস পর চলে গেলে আদায় করলে আর শাওয়াল মাসের সেই ফজিলত পাওয়া যাবে না। একই কথা আরাফাতের রোজা, তারপরে যা অন্যান্য যে রোজাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে প্রযোজ্য। রমজান রোজা যদি কারোর মিস হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই পরে রাখতে হবে। ইসরাফিল ইকবাল জানতে চেয়েছেন, জিলহজ মাসের 9টি রোজার ফজিলত কি একটু বলবেন? জিলহজ মাসের প্রথম 9টি দিন রোজা রাখতে হবে, এই মর্মে স্পষ্টভাবে এইভাবে কোনো হাদিস বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত, অন্য কোনো দিনের ইবাদত আল্লাহর প্রিয় না। মাস হিসাবে রমজান শ্রেষ্ঠ, দিন হিসাবে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয়। তো নফল আমল বা যে কোনো ইবাদত যেহেতু আল্লাহর কাছে এই দর্শকের প্রিয়, সেই হিসাবে আপনি নফল রোজাও রাখতে পারেন। এই জন্য ওলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন প্রথম 9 দিন রোজা রাখার জন্য। বোন সাদিয়া জানতে চেয়েছেন, আজানের সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়ার বিধান কি? ফজরের ওয়াক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত? ওয়াক্ত হলেও যদি আজান না দেয়, এমত অবস্থায় ঘুমিয়ে পড়ার আশঙ্কা, নামাজ পড়ে নেওয়া যাবে কিনা? শেষে কথাটা আগে বলি, ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া যাবে। মা বোনরা বাসায় নামাজ পড়তে পারেন, এর জন্য আজান দেওয়া কোনো জরুরি নেই। এই সব বিষয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন। কষ্ট করে লাইভে প্রশ্ন করতে হবে না। আজানের সময় মেয়েদের মাথা কাপড় দেওয়া কোনো আবশ্যক নয়, এটাকে আবশ্যক মনে করার কোনো কারণ নাই। তবে সর্বাবস্থায় যখন বাইরে থাকবেন, মাথায় কাপড় দিয়ে থাকবেন, সেটা আজান দেখ অথবা আজান না দেখ, তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু বাসায় থেকে অনেক মা বোন আজানের আওয়াজ শোনার সাথে সাথে মাথায় কাপড় দেন, তারা মনে করেন এটি জরুরি। এমনটি মূলত জরুরি নয়। ফজর ওয়াক্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত হয় আপনি জানতে চেয়েছেন। ফজর ওয়াক্ত শুরু হয় শবে সাদিকের মাধ্যমে। শবে সাদিক হলো সকালবেলা যখন পূর্বাকাশে বিশেষ করে আলোর আভা, সাদা আভা, এটা যখন আস্তে আস্তে প্রস্ফুটিত হতে থাকে এবং এরপরে ধীরে ধীরে আলো বাড়তেই থাকে, এটাকে বলা হয় শবে সাদিক, সর্বশেষ যেটি হয়ে থাকে। এরপর সূর্য ওঠার আগ পর্যন্ত সালাত পড়া যায়, তবে সূর্য ওঠার ঠিক শেষ মুহূর্তে এই টাইমে সালাত পড়া বা নামাজ পড়া উচিত নয়। এটাকে ঘন্টা মিনিটের সাথে হিসাব করা কঠিন, কারণ এক এক মৌসুমে এটা এক এক আয়তনে আপনার দাঁড়ায়। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, 30 দিন ব্যাপী যে মৌসুম, সেই মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি। যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না, তিনিও রমজান মাসে একটু হলেও ইবাদত করার চেষ্টা করেন। কথিত আছে শয়তানও টুপি পরে। আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে। এই কথাগুলো বারবার বলা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোনো সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। নাম্বার 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো। আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। এখন স্মার্টফোন, এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা, দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না। এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট সূরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে, নেক্সট সূরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি। আরে ভাই, ওয়াজ শুনেন আর কোরআন তেলাওয়াত শুনেন, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। ফরজ নামাজ চলে যাচ্ছে, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন, চান্সে এসে যাচ্ছে, চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন, তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই জায়েজ নাই, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। ভাইরা আমার, এই দশকে আল্লাহর স্মরণ যেন হয়, সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহর স্মরণ কিভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি। আর স্পেশালি বিশেষভাবে একাকী বসে চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কত মানুষ আছে যা আমার মতো নেয়ামত পান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন। সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন যে ভাই, আমাদের সাথে শিম্পাঞ্জির মিল 99.কত% যেন উনি বললেন।
অর্থাৎ 100-র কাছাকাছি, সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও শিম্পাঞ্জি হয়েছে, আমি মানুষ হয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি, একটু পার্থক্য, এই জন্য আমি মানুষ হয়েছি আর সো ওইটা হয়েছে। এই যে পার্থক্যটুকু, এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায়, মানে 0.1% বা তারও অর্ধেকও যদি হেরফের হয়, তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। সবই ঠিক আছে, শুধু ওইটুকু একটু বেশ কম। আল্লাহ তাআলা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে, কত পারফেক্ট আমাকে বানিয়েছেন। আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে, এটা আল্লাহ স্মরণের অংশ। দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করবেন। সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে। 3 নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন। কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। 4 নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন, জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল, নখ, গোপ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না। এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন। কিসের জন্য? কোরবানির জন্য। এই 10 দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল, গোপ কোনো কিছু কাটবেন না। এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। 7 নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিন পুরো সময় জুড়ে এটা করবেন। ওই যে বলছিলাম শুরুতে সাহাবী কথা, একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য? এই আমলটা করার জন্য। বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত, উনি যে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর উনি বাজারে গিয়ে বলতেন। উদ্দেশ্য কি? অন্যদের যত স্মরণ। এখন আপনি ভূমিপল্লীতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাংয়ে বাজার আছে, আপনি বাজারে যায়া সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে, আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কি হবে দৃশ্যটা বলেন তো? এটা আপনি যদি বলেন সবার মধ্যে, অনেক লোক বাজারে, মাঝ বাজারে জমজমাট, আপনি যাই জোরে জোরে এটা বললেন, কি করবে সবাই? সবাই থাকায় বলবে ব্যাপার কি, সমস্যা আছে নি, কোনো অসুস্থতা আছে কিনা বেচারা, এটা না বলবে। ওই যে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, তাকওয়ার রোগ, এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়। আর আরাফাতের দিন সকাল থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিকটা বিশেষভাবে পড়তে হবে, নারী পুরুষ সবাই। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে? 1 বছর আগের আর 1 বছর পরের অগ্রিম, পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।